নিরামিষের দিন এলেই মনে হয় কী রান্না হবে আর কী রান্না হবে। সেই ভাবতে ভাবতেই একটা সিক্রেট মশলা বানালাম। 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, কয়েকটা আমন্ড, কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। এরপর মিহি করে পেস্ট করে নিন। কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হলেই তার মধ্যে আলুটা দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকুন। নিরামিষের দিন মানেই সবার বাড়িতেই কিন্তু একটা উৎকণ্ঠা যে আজ কী বানাবো আর কিভাবে বানালে সেটা একটু অন্য রকমের হবে। কারণ আমরা যতই হোক আফটার অল মাছে ভাতে বাঙালি, তাই না? আবার একটা নতুন দিনের শুরুতে নতুন পজিটিভিটি নিয়ে দিনটা শুরু করলাম। তার মধ্যেই থাকে নিজের কাজকর্ম, রান্না বান্না, নিজের চাকরি, সমস্ত কিছু যেন ব্যালেন্স করে আমরা চলতে পারি। জীবনটা যেন বড়ই মায়াবী। যদি তুমি ব্যালেন্স করতে পারো তাহলে তোমাকে সব দিক থেকে দু হাত ভরে সমস্ত কিছু উজাড় করে সব কিছু তুমি পেতে পারো। আর যদি তুমি ব্যালেন্স না করতে পারো সেক্ষেত্রে কিন্তু বড়ই সমস্যা। তাই ব্যালেন্স কিন্তু করতেই হবে। এইদিকে দেখুন আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর টমেটো দিয়ে দিয়েছি আর ডাঁটাটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে ডাঁটা থেকে সম্পূর্ণভাবে কাঁচা গন্ধটা চলে যায়। আর কিছুই না বন্ধুরা, এরপর ওই বেটে রাখা সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে সমস্ত কিছু সবজির সাথে মিক্সড করে নিয়ে এরপর ঢাকা দিয়ে রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। অল্প একটু গরম জল অ্যাড করে দিয়েছি যাতে সম্পূর্ণ মশলাটা ভালো করে আলু আর ডাঁটার মধ্যে মিক্সড হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় আলু আর ডাঁটাটা। দেখুন, আর নামানোর আগে অবশ্যই পরিমাণ মতো নুন দিতে ভুলবেন না। ব্যালেন্সের জন্য নুনটা দিয়ে দেবেন, ব্যাস। আর কিচ্ছু না, একদম মাখো মাখো করে নামিয়ে নিলেই নিরামিষের দিনে অপূর্ব স্বাদের ডাঁটা আলু পোস্ত কিন্তু একদম রেডি। কি বন্ধুরা, আজকে সবার বাড়িতে কি কি রান্না হলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু অনুরোধ করলাম। সমস্ত কিছুর মাঝেই আমাদের পজিটিভিটি, আমাদের মনের এনার্জি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। আমরা কতটা ভাবতে পারি আর সবচেয়ে বড় কথা আমরা সবাইকে মানে আমাদের আশেপাশের মানুষজনকে কতটা ভালো রাখতে পারি। আমরা যদি সবাইকে ভালো রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও কোথাও না কোথাও গিয়ে ভীষণ ভালো থাকবো। এই অঙ্গীকার নিয়ে, ভালো থাকার আর ভালো রাখার অঙ্গীকার নিয়ে আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করব। অবশ্যই সর্বশেষ বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জন্য বাঁচুন, নিজের কথা ভাবুন আর নিজেকে নিয়ে চলুন, নিজের কথা শুনে চলুন। কি বন্ধুরা, তাই তো? চলুন আজকের মতো বিদায় জানাই। আবার নতুন নতুন এপিসোডে অবশ্যই দেখা হচ্ছে। টাটা।